লাইভ। নমস্কার বন্ধুরা, গত গত দুটো নির্বাচনের আগে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলা হচ্ছে না, হ্যাঁ, অনেকে কনফিউশন হতে পারে। তো উনি কিন্তু ইলেকশনের আগেই দারুণভাবে নাটক করতো। পাটা ভেঙে চুড়ে যেখানে সেখানে ব্যান্ডেজ না পাওয়া যায় সেখানেও ব্যান্ডেজ করে নিয়ে হুইল চেয়ারে বসে খেলাধুলো করে বল টল পাটা নাড়িয়ে সুন্দরভাবে কিন্তু প্রচার চালাতেন। এইবারে কিন্তু ভাই সেটা করছে না। কি কারণটা কি? এবার করছে, কারণটাও বলছি। এবারে কিন্তু ভাই সেটা করছে না। এইবারে যাকে গোদা বাংলায় বলে, মানে মাজায় কাপড় বেঁধে নিয়ে লেগেছে। এবারে কিন্তু বুকে ভয় আছে, মনে মনে সন্দেহ আছে, আমার চেয়ার আমার গদি কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে। মুসলমান ভাইরা অনেক সচেতন, মুসলমান সমাজরা পাল্টি খেয়েছে, ঠিক আছে, যেটা উনি মেন নিজের সিটে পাগল টেনশনে আছে, ঠিক আছে, নিজের সিটে তো আছে, আগেও হেরেছে, ঠিক আছে, এবারেও হারবে গোহারা বলা যাচ্ছে। তো মুসলমান ভাইরা সচেতন ভাবে সরিয়ে যাচ্ছে, ঠিক আছে, হিন্দুরা অনেক সজাগ হয়েছে, ঠিক আছে, কিছু স্যাকুমাল আছে, তাদেরকে আবারও আহ্বান করছি, ভাই কানে জল নাও, একটু নিয়ে একটু বাঁচাও, ঠিক আছে, নিজে বাঁচাও প্লাস অপরকে বাঁচাও, পশ্চিমবঙ্গকে বাঁচাও, ঠিক আছে। তো এবারে উনি কিন্তু নিজে বুঝতে পারছে, ঠিক আছে, যে আমার গদি হয়তো টালমাটাল, গদি উল্টে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। তো কিন্তু এইবার আমার ঠ্যাং হাত পা ভেঙে নিয়ে ব্যান্ডেজ করে নাটকগিরি করলে চলবে না। এবারে আমাকে মাজায় কাপড় বেঁধে নিয়ে হেলিকপ্টারে উড়ে বই লিখতে হবে, ভাষণ গুছাতে হবে, ভাষণ লিখতে হবে, আর মিথ্যা ভুল ভাল যা পাওয়া যায় কালনা থেকে শান্তিপুর ব্রিজ করে দেবো, দরকার হলে বলো প্রতিজনের বাড়ি থেকে, প্রত্যেকের বাড়ির থেকে ফ্লাইওভার করে, তারপরে তোমার প্রত্যেকের বাড়ির থেকে কি বলে ওটা, চলন্ত সিঁড়ি করে দেবো বাজার পর্যন্ত, স্কুল পর্যন্ত, কারোর হাঁটায় লাগবে না, ঠিক আছে, সবাই চলন্ত সিঁড়িতে উঠবেন আর বাজার করে বাজার চলে আসবেন, বাড়ি চলে আসবেন, ঠিক আছে, যেখানে যা দরকার সেটা করে চলে আসবেন, ঠিক আছে, সবার বাড়ির থেকে চলন্ত সিঁড়ি করে দেবো, এরকম বলতে পারেন, ওনার কোনো ঠিক নেই, বলতেই পারেন। যিনি একদম 1100 কোটি টাকা খরচ করে পুরো কালনা থেকে শান্তিপুর ব্রিজ করে দিলেন। আরে যে ডবল চাকরি দিতে পারে, ডবল চাকরি, ডবল নিয়োগ, হাজারো লাখে এরকম ভুং ভাং প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে প্রতি বছর প্রতি সময়, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। তো এবারে কিন্তু উনি পা ভাঙা হাত ভাঙা কোনো অ্যাক্টিং করছে না, ঠিক আছে। বহুত আশায় ছিলাম, আমি এর আগেও ভিডিও বলেছিলাম, ভিডিওতে, যে সেরকমটা যেন একটু ভেঙে চুরে একটু নাটক করে। এই ইলেকশনের আগে নাটকগুলো না দেখলে পরে ঠিক ভালো লাগে না, জনগণের সিম্পেথি নিতে হবে। কিন্তু সেটা করেনি। এবারে উনি একদম উঠিয়ে পড়ে লেগেছে, মাজায় কাপড় বেঁধে যাকে বলে, বিশাল ভাবে প্রচার চালাচ্ছে। হেলিকপ্টার সেই ছুটাচ্ছে, সেদিনও দেখলাম হেলিকপ্টারে আসলো, ভাষণ দিল, চলে গেল। তবে সেখানে আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে ওই ভিড়ের মধ্যেও একজন ভাই দিদিকে ডেকে বলছে, দিদি আমি যুব সাথীর টাকা পাইনি। খুব ভালো লাগলো যে ভাই সাহস করে বলেছে কথাটা, তার অনেক স্যালুট, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সবাই এরকম সত্যিটা চোখে চোখ রেখে বলতে শিখুন, কেননা নেতা নেত্রীদের একটা কথা মাথায় রাখবে, নেতা নেত্রীদের ইলেকশনের আগে 1 মাস থেকে 2 মাস আপনারা হাতে পাবেন, তারপর আর এদের টিকিও খুঁজে পাবেন না ভাই। এখন যদি আপনি আপনার চটি খুলে যদি রাগ থাকে কোনো নেতার, মুখে 2 ঘা মেরে দিলেও আপনাকে কিচ্ছু বলবে না, নমস্কার বলে ঠিক আছে আমাকে ভোটটা দিয়েন, ঠিক আছে, আমাকে ভোটটা দিয়েন, আর দরকার হলে আরেকটা মারি দেন, ঠিক আছে, আরেকটা চটি দিয়ে মারি দেন, অসুবিধা নেই, কিন্তু ভোটটা দিয়েন। ঠিক 5 বছর পর এদের এরকম চুতিয়াগিরি শুরু হয়। প্রত্যেক নেতা নেত্রী কেউ রান্না করে দিচ্ছে, কেউ রান্না করে হেগে সুচিয়ে পর্যন্ত দেবে। আমি বলছি, ভোটের আগে অনেক নেতা নেত্রীরা এরকম আছে, হেগে সুচিয়ে দেবে, বলবে আমার ভোটটা দিয়ে দাদা, ঠিক আছে, ভোটটা দিয়ে। নেতা নেত্রীদের 5 বছর পর এরকম হাত জোর করতে দেখা যায়। তারপরে ওই পরের 5 বছর জনগণ আপনারা সবাই গিয়ে এরকম করে হাত জোর করুন। তো এটা ভাই সিস্টেম, এটা সিস্টেম। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যে আপনারা এমন মানুষকে ভোট দিন যাতে ওই ভোটের সময় নেতারা তো হাত জোর করে ভোট চাচ্ছে, এটা খুব স্বাভাবিক, পরবর্তী 5 বছর যেন আপনাকে ওরকম হাত জোর করে বলতে না হয় যে স্যার আমার এই কাজটা করে দেন, স্যার আমার ওই কাজটা করে দেন, একদম, ঠিক আছে।
সেই পরবর্তী 5 বছরের জন্য নেতারা আপনাদের সসম্মানে আপনাদের কাজ করে দেয়, সেরকম ভাবে নির্বাচন করুন, ঠিক আছে, নির্বাচিত করুন নিজের নেতা, ঠিক আছে, নিজের নেতাদেরকে। আমার কাকা লাইভে এসছে, কাকা কিছু কমেন্ট করো। করেছে ও আমাকে মেসেজ আচ্ছা, তো যাই হোক, সবার কাছে এই আহ্বান থাকলো পশ্চিমবঙ্গের যত সব জনসাধারণ মানুষের উপরে। তো দেখুন মানুষকে বিশেষ করে যারা দেখো যারা যারা গাঁজাখোর পাতাখোর তাদের হাজার বুঝলেও বুঝবে না, তারা তাদের বোঝানো সম্ভব। ভিডিও শেষে আর একটা বার্তা ছোট করে দিতে যাচ্ছি, কদিন পরে ইলেকশন। আমরা কৃষ্ণনগর মানে নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের, কৃষ্ণনগর 83 উত্তর বিধানসভার আমাদের অন্তর্গত, ঠিক আছে। আমরা খুবই সৌভাগ্যবান, আমরা বিশেষ করে খুবই সৌভাগ্যবান যে আমাদের পঞ্চায়েত বিজেপির আন্ডারে আছে। দোগাছি পঞ্চায়েতের অধীনে আমরা জালালখালী গ্রামের বাসিন্দা। আমাদের এখানে সত্যি কথা বলতে যে কোনো ইলেকশনে হোক না কেন, মেম্বার থেকে শুরু করে এমপি এমএলএ মানে বিধানসভা বা যে কোনো ভোটই হোক না কেন, ইলেকশনে হোক না কেন, আমাদের এখানকার মতন শান্তিপূর্ণ ভোট সারা অল পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর কোথাও হয় কিনা আমার জানা নেই। এখানে আমাদের সত্যিই খুব শান্তিপূর্ণ ভোট হয়। এখানে আমাদের বিরোধী আছে, রাজনৈতিক দল বিরোধী হতেই পারে। আমার বন্ধু টিএমসি করতে পারে, টিএমসি করুক, অসুবিধা নেই। আমি বিজেপি করি, কিন্তু একসাথে ভিডিও বানাচ্ছি, যদিও করি না, চুটিয়া পার্টি করার ইচ্ছে নেই, করবো না, ঠিক আছে। তো কেউ করতে পারে, ক্ষতি নেই। আমার নিজের পার্সোনাল আমার অনেক বন্ধু, আমার পাড়ার ছেলেবেলে অনেকে টিএমসি করে, ঠিক আছে। তাদেরকে আমি ভালোবেসে চটি চাটা বলতেই পারি, কিন্তু সে আমাকে মারবেও না, ঠিক আছে। সে আমাকে অন্ধভক্ত বলতেই পারে, কিন্তু আমি তাকে মারবো না। তো সম্প্রীতি, ভাই, ভ্রাতৃত্ববোধ, আমার পাড়ার ছেলে, আমার গ্রামের ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সেটা কিন্তু সবার আগে। আমি রাস্তায় পড়ে থাকলে পরে আমার টিএমসি করা বন্ধু বা অমুক তমুক ভাই, সে কিন্তু আমার হাত ধরে হাসপাতালে নিয়ে যাবে বা বাড়ি নিয়ে আসবে, ঠিক আছে। তখন কিন্তু রাজনৈতিক দল দেখবে না। তো সবাই, জনসাধারণ সবাইকে, অল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে এই আহ্বানটা করা থাকলো, রিকোয়েস্ট, অনুরোধ করা থাকলো, রাজনৈতিক দল নিয়ে ভোটের আগে এরকম রাজনৈতিক প্রচুর গরম থাকে আবহাওয়া, রাজনৈতিক দল নিয়ে মতবিরোধ থাকবে, রাজনীতি আপনার বন্ধু বা আপনার কাকা, আপনার আত্মীয় অন্য বিরোধী পার্টি করতে পারে, অন্য পার্টি করতে পারে, আপনি অন্য পার্টি করতে পারেন। তো সেই পাটাপাটি নিয়ে মারামারি ঝুট ঝামেলা করবেন না, একদম। মাথা ফাটলে আপনাদের নিজেদের ফাটবে, নেতাদের কিচ্ছু হবে না, ঠিক আছে। কোনো কেউ মারা গেলে পরে কারোর স্বামী, আপনার সন্তান, আপনার কারোর স্বামী বা কারোর ভাই বোন হারাবে, ঠিক আছে। নেতা নেত্রীদের কোনো কিছু হবে না। নেতারা 5 বছর পর পর বলেছি হাত জোর করবে, ভোট চাবে, দরকার হলে চটির বাড়ি খেয়ে তাও ভোট চেয়ে যাবে, ওদের কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দল যারা, ওদের আজকে এক দল, কালকে অন্য দল চলে যাবে, দল শেষ সময় লাগবে না। তো বাইরনকে দেখুন না, বাইরন মনে আছে তো, মুর্শিদাবাদের বাইরন কোটাম করে এক পার্টিতে জিতে নিয়ে রাতারাতি পার্টি বদল করে দিল। তাহলে কোটি কোটি যারা লাখ লাখ মানুষ ভোট দিল, তাদের কি, তাদের বিশ্বাসটা কোথায় গেল? তো যাই হোক, আমার এই বার্তাটা থাকলো সমস্ত জনসাধারণের কাছে, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। আমাদের এখানে সত্যিই খুব শান্তিপূর্ণভাবে ভোটের আগেও বা সবসময় আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এখানে যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা গার্ডে যারা আসে, সিআরপিএফ জওয়ান বা আমাদের রাজ্য পুলিশ, তারাও খুব শান্তির সঙ্গে ডিউটি করে যায় এবং আমাদেরকে প্রশংসা করে যায় যে এরকম ভোট সত্যি পশ্চিমবঙ্গে কোথাও হয় না। এটা তো নিয়ম, অন্য রাজ্যে যখন হয়, অন্য রাজ্যে হলে হবে না কেন? তো যাই হোক, সবার কাছে এই আহ্বানটা থাকলো, ঠিক আছে। যেখানে সংখ্যালঘু ভাইরা আছো, ঠিক আছে, মুসলমান সংখ্যালঘু ভাইরা আছো, তারাও সচেতন থাকুন, কখনোই মারপিট ঝুট ঝামেলার মধ্যে যাবেন না, ঠিক আছে। আর নিজে বললাম তো, ঝামেলা বাঁধলে নিজের আত্মীয় স্বজন এদের মধ্যেই বাঁধবে। তো রাজনৈতিক দল নিয়ে কখনোই ঝামেলা মারামারির মধ্যে যাবেন না, ঠিক আছে। আর কিছু বলবো? আর কি বলবো, শেষে একটাই বার্তা, ভোট আপনার, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারেন, কিন্তু অবশ্যই সেই দলকেই বেছে নেবেন, সেই দলটাকেই বেছে নেবেন যে দলটাকে ভোট দিলে পরে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান যেন শিক্ষা ব্যবস্থা সুনিশ্চিত হয়, তার চাকরি সুনিশ্চিত হয়, এমন কোনো দলকে ভোট দেবেন যেখানে মেয়েদের নিরাপত্তা থাকবে, এমন কোনো দলকে ভোট দেবেন যেখানে আপনাদের রায় টাই করতে হবে না, দুর্নীতি থাকবে না। সেইভাবে বিবেচনা করে, দেখুন সবাই খারাপ, আমি ভালো কাউকে বলছি না, সব দলের মধ্যে ভালো মন্দ আছে, খারাপ রয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের দেখতে হবে যে কোন দলকে নিয়ে আসলে পরে পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব। পশ্চিমবঙ্গের পরিবর্তন তো করতেই হবে, যে কোনো মূল্যে পরিবর্তন এবার করতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই, বাংলাকে বাঁচানোর এছাড়া কোনো পথ খোলা নেই। আর এমন কোনো দলকে ভোট দেবেন না
যে এখানে ভোট দিলে পরে পাকিস্তানে হই উল্লাস হয়, এমন কোন দলকে ভোট দেবেন না যে এখানে ভোট দিলে পরে পাকিস্তানে হই উল্লাস হয়, পাকিস্তানে আনন্দ হয়, বা বাংলাদেশে যে সমস্ত জঙ্গিগুলো রয়েছে তাদের মধ্যে হই উল্লাস দেখা যায়, এগুলো যেন না হয়। সেই আর যারা ভাই টিএমসি করো, ঠিক আছে, টিএমসি করো, হ্যাঁ টিএমসি করতে পারো, কিন্তু এমন কোন দলকে, এমন কোন প্রার্থীকে ভোট দিও না যার জন্য নিজের ভবিষ্যৎটা শেষ হয়। আর একটা আহ্বান, যারা আমাদের শাসক দল অর্থাৎ টিএমসির যত সব নেতা নেত্রী আছে, তারা যেখানে যেখানে কিছু মেলে তো জিতবে অবশ্যই, জানে, তারা রংটা পরিবর্তন করো ভাই। সবুজ হচ্ছে পাকিস্তানের পতাকা, সবুজ পাকিস্তানের সবুজটা দেখলে না ভাই আমাদের ওই চুটিয়া পাকিস্তানের কথা মনে পড়ে, ঠিক আছে। তা আপনারা ওই আবিরটা চেঞ্জ করে দেন, ওই আবির ওই সবুজ রংটা চেঞ্জ করে দেন, সবুজ রংটা চেঞ্জ করে দিয়ে অন্য হলুদ টলুদ নেন, ঠিক আছে, হলুদ নীল যা খুশি নেন, লাল নিতে হবে না, লাল সিপিএম গদ্দার চুটিয়াগিরি বাদ গেল। তারপরে আপনার হচ্ছে কি আমাদের গেরুয়া তো আপনারা নেবেন না, ঠিক আছে, গেরুয়া নেবেন কি করে, ওটা তো ত্যাগের প্রতীক, ত্যাগ করতে পারবেন না তো, ঠিক আছে, ত্যাগ ধর্মের প্রতীক নিতে পারবেন না তো, ওটা অত সহজ না, ঠিক আছে। তো আপনারা হলুদ নিয়ে নেন অথবা নীল নিয়ে নেন, অন্য যে কোনো নিয়ে নেন, কালো নিতে নেন, কোনো অসুবিধা নেই, কালো রং আছে, খেলতে পারেন, ঠিক আছে, সবুজটা বাদ দিয়ে দেন, ঠিক আছে। ওটা ঠিক পাকিস্তান মনে হয়, বিশ্বাস করেন। যদিও এটাকে অনেকে মিনি পাকিস্তান নাম দিয়েছে, পশ্চিমবঙ্গে মিনি পাকিস্তান বলছে অনেকেই, ঠিক আছে, অনেকেই বলছে। সব দিক থেকে সার্বিকভাবে দেখতে গেলে পরে ঘটনা একেবারে মিশে না, ঠিক আছে, সব দিক থেকে বিচার করতে গেলে পরে মিনি পাকিস্তান খারাপ বলছে না, পাকিস্তান জিতলে পরে বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন প্রান্তে হই উল্লাস হয়। এই যে খামেইনির গল্পটা বল, চিন্তা কর, আমার কাছে প্রশ্ন, আরে ইরানের যে সুপ্রিমো, ঠিক আছে, ও মারা গেছে ইরানে, ওর সঙ্গে ভারতের কি সম্পর্ক, কি বলবো ভাই, না ওর সঙ্গে ভারতের কি সম্পর্ক? ইরান পাকিস্তানের সঙ্গে ভারতের যতবার যুদ্ধ হয়েছে, খুব কঠোর ভাবে বলবো, হ্যাঁ অবশ্যই কঠোর হবে, যতবার যুদ্ধ হয়েছে ততবারই সব চুতিয়াগিরি এরা করছে, তাতে এদের ঘাড় ধরে দেশ থেকে সাথে সাথে বের করে দেওয়া উচিত। চিন্তা কর, ঠিক আছে, যখন পাহেলগাম হলো 26 জন আমাদের পাহেলগামে সাধারণ মানুষের মারলো, সৈন্যদের মারলো, বিভিন্ন কিছু পাহেলগামে বিভিন্ন ঘটনা হলো, সৈন্য মারা গেল, তখন এদের কোনো দান ধ্যান নেই। আর কোথায় কি মারা গেছে, কোথায় কে মারা গেছে, তার জন্য সব সোনা দানা গয়না গাটি সব বিক্রি করে অহরহ আমাদের দেশের জওয়ানরা মারা যাচ্ছে, অহরহ তাই শহীদ হতেই থাকে, আমাদের জওয়ানরা শহীদ হতে থাকে, ঠিক আছে, সিআরপিএফ বলুন, যা সব আমাদের সামরিক বাহিনী আছে, তারা শহীদ হতে থাকে। কিসের জন্য হয়? দেশের জন্য, যাতে আমরা দেশের মধ্যে সুরক্ষিত থাকতে পারি, যাতে সুবিধাভাবে থাকতে পারি, নিশ্চিন্তে ঘুমোতে পারি, সেই জন্য তারা বন্দুক হাতে করে বর্ডারে রাত দিন 24 ঘন্টা পাহারা দিচ্ছে, 24 ঘন্টা। তারা মারা গেলে, একটা শহীদ হলে এদের বুক কাঁপে না, এদের কিছু নেই। এই দিন আমি এক মহিলাকে দেখছিলাম যে হ্যাঁ মরছে সৈন্য, তাতে কি হয়েছে, বলছে কি তাতে কি, নরেন্দ্র মোদী মারা গেলে এদের কিছু হয় না, ঠিক আছে, নরেন্দ্র মোদী না মারা গেলে না হোক, তাতে তোমার কিছু যায় না। ভাই খামেনি মারা গেলে তোমার খুব সেটা জ্বলছে, খুব জ্বলছে, তোমাদের সেটায় চেলা কাঠ দিয়ে মেরে ওই ইরানে পাঠানোর দরকার, হ্যাঁ, চেলা কাঠ দিয়ে আচ্ছা করে ভুড়কা তুলে ভুড়কার পেছনে মেরে ওই ইরানে পাঠানোর দরকার। তুই এটা সিম্পল জিনিস ভাব, দুরন্ত সিনেমাটা দেখেছিস? তবে আরবিআই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, আরবিআই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমও গেল সালাও গেল, ওরা টাকা একাট্টা করেছিল সব বাজেয়াপ্ত করে দিয়েছে, বলেছে এ টাকা যাবে না, ভারতের টাকা বাইরে কোথাও যাবে না, গান মারা যাও, ওদ মারা। সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখ, ধুরন্ধর সিনেমাটা ওটা সম্পূর্ণ দেশপ্রেম, আমাদের দেশের শক্তি, আমাদের দেশের পাওয়ার দেখানো হয়েছে, আমাদের র ইন্টেলিজেন্সের শক্তি, আমাদের তোর হচ্ছে অজিত দোভাল স্যারের পাওয়ার দেখানো হয়েছে, পুরো ভারতের র আর মোট কথা শক্তি দেখানো হয়েছে। আর সেই সিনেমা নিয়ে সেই ঘটনা সত্যি, সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সিনেমাটায় যেটা দেখানো হয়েছে সেটা পারম্পরিক ভাবে ঘটনা চক্রে দেখলে পরে বিষয়গুলো ঘটেছে, 80% ঘটেছে। আমি ধরে নিই যে 1% ঘটেনি, আমি যদি ধরে নিই 1% ঘটেনি, তারপরে ওটা কি দেখানো হয়েছে, পাকিস্তানের জঙ্গি শেষ করেছে, পাকিস্তানদের ঠেঙিয়েছে, পাকিস্তানের শেষ করেছে। তাহলে এইখানে যে সমস্ত মানে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না, যে সমস্ত বদমাইশ গুলো, যে সমস্ত চুতিয়া ওদেরকে আমি চুতিয়া বলি, দেশদ্রোহী গুলো, যে ওরা বলছে যে সিনেমা, তাহলে ওরা প্রকৃত দেশদ্রোহী
না নাহলে এই সিনেমাকে দেশদ্রোহী বলতে পারে, প্রবণতা সিনেমা বলতে পারে। একদম খাঁটি কথা, ওরা খাঁটি একদম, ওরা খাঁটি দেশদ্রোহী লোক, ঠিক আছে। কারণ এখানে আমি বলছি দাঁড়া, এদের যদি আমি বললাম যে মোদির পার্টটুকু বাদ দিলাম, যে মোদি দেখাইছে কেন, বাদ দে মোদির সিনটুক বাদ দেওয়ার পরে তো কি থাকছে, পুরো সিনেমাটুকুই তো তোর ভারত কিভাবে পাকিস্তানের উপর ডমিনেট করেছে, পাকিস্তানে গিয়ে শেষ করেছে, পাকিস্তানের জঙ্গি থেকে শেষ করে সেই কারণটা দেখানো হয়েছে। কিন্তু তারপরেও এদের এটা চলে যাচ্ছে যে কেন ওরা কি হতো বলতো, পাকিস্তান যদি ভারতের মারতো, ভারতের সৈন্য শেষ করতে, তাহলে এরা খুশি হতো। ভাই দেশের একটা আসলে ধুরপাটি শালা 1 নম্বর শালা জানোয়ার, শালা দেশদ্রোহী শালা 1 নম্বর। ওর তো কি বলবো, ওর তো সারা অল ইন্ডিয়ায় পুরো ব্যান করা উচিত। ধ্রুব রাঠে যে এমসি, শালা দেশদ্রোহী নম্বর 1 নম্বর, দেখ 1 নম্বর ওকে দেশদ্রোহী, পুরো ব্যান করা উচিত, অল ইন্ডিয়া থেকে ব্যান করা উচিত, ঠিক আছে। নম্বর 1 দেশদ্রোহী। ও দেখবেন খুঁচিয়ে ঠিক একটা নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করে ভিডিও বানাবে, দেশদ্রোহী ভিডিও বানাবে। ওর প্রত্যেকটা ভিডিও দেশদ্রোহী, প্রত্যেকটা ভিডিও, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও। প্রত্যেকটা ভিডিও। আরে ছোটটা বাচ্চা দেখবে, একটা ছেলে অন্য ভিডিও করেছে, ওই শালা স্টাইল ওর হ্যাঁ, ভাবুন একটা কেমন মানসিকতা, একটা বাচ্চা ছেলে যেখানে ওর সঠিক ওর পরিপ্রেক্ষিতে, ওর ভিডিওর পরিপ্রেক্ষিতে সঠিক রেফারেন্স দিয়ে, প্রমাণ দিয়ে, শুধু একদম ভগবান শ্রীরাম নাকি গরুর মাংস হয়েছে, সঠিক প্রমাণ তুলে ধরে সঠিক রেফারেন্স দিয়ে ভিডিও করেছে ওর ভিডিওর পরিপ্রেক্ষিতে। তাতে এমসি কি করেছে, ওর চ্যানেলটাকে স্ট্রাইক মেরেছে, ওর চ্যানেলের স্ট্রং বেশি, ওর স্ট্রাইক মেরে চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে। ভাবুন কত বড় এমসি তাহলে। না, ও শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় ও প্রত্যেকটা ওর ভিডিও দেখ, প্রত্যেকটা ভিডিওতেই দেশদ্রোহীমূলক কথাবার্তা, আর তাতে সাপোর্ট করে কারা, দেখ সাপোর্ট গুলো দেখ, সাপোর্ট তো করবে, সাপোর্ট করা লোকের না আমাদের দেশে দেশদ্রোহী বললাম। ওই যে দেখবি অজিত দোভাল একটা কথা বলে যে আমাদের বিদেশের শত্রু থেকে দেশের মধ্যে যে সমস্ত গদ্দাররা রয়েছে, গদ্দাররা রয়েছে, দেশদ্রোহী রয়েছে, এদের থেকে সবার আগে এদের নিপাটতে হবে, এদের শেষ করতে হবে। এইরকম দেশদ্রোহী যেখানে পাবেন, যেখানে দেখবেন, ঠিক আছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যে শিখ হোক, এসাই হোক, যা যে ধর্মের হোক, যেখানে হোক, ঠিক আছে, নিজের বাপ হোক, দাদা হোক, ভাই হোক, তাকে আগে ঠেঙান। একদম যে দেশদ্রোহী, দেশকে ভালোবাসতে পারবে না, দেশে থাকার দরকার নেই, অধিকার নেই, কোনো অধিকার, ঠিক আছে, কোনো অধিকার নেই, একদম পরিষ্কার কথা। দেশে থেকে দেশের খাওয়া পড়বা আর দেশের উল্টো পাল্টা ইয়ে করবা, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। মানে আমার এই যে কি বলতো, এই যে দেখবি ইয়েতে বাহারিনের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে, যখন নাকি তোর ইরানের জন্য এরকম আমাদের ইন্ডিয়ার মতো কান্নাকাটি করছিল, বাহারিনের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে যাদের ইরানের জন্য মানে বুক ফাটছে, মায়া লাগছে, তারা ইরানে চলে যাও। হ্যাঁ, তারা ইরানে চলে যাও, পরিষ্কার বার্তা। আমি তো ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে এই বার্তাটা দিতে চাই, শালা তুমি দেশের খাবার, দেশের পরবা, আর অন্য দেশের যারা এরকম দেশদ্রোহী মন্তব্য করবে, অন্য দেশের প্রতি টান দেখাবে, তাদেরকে ছুড়ে ফেলে দাও। যে দেশের প্রতি টান, পাকিস্তানের প্রতি টান, পাকিস্তানে চলে যাক, আরে সে দেশ ঠিক আছে। আর তোর এ তো তোর রাশিয়া না যে সারা জীবন যখনই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে প্রতিবার বিভিন্ন অস্ত্র দিয়ে পাকিস্তানের সাহায্য করেছে। তাহলে এদের কি বলে, এদের কিছু বলার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেগুলো বললাম মাথায় রাখবেন। ইলেকশন সামনে, মারামারি কেউ করবেন না, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে থাকুন, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে সবার উন্নতি, সবার মঙ্গল। জয় হিন্দ, জয় ভারত।